বাঘ দেখা গেছে, বাঘ। पूरे व्हाइट टाइगर बड़े नाच रहे हैं। दो है एक जगह। আমি চলে এসেছি আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ববিশ্রা ট্রাভেলস। আজ আমরা চলে এসেছি সুন্দরবন। আর এই ট্রিপে আমরা কোথায় থাকছি, কি করছি, সবটাই তোমাদের জানাবো, সবটা তোমাদেরকে দেখাবো এবং সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, কিভাবে যাবে, কিভাবে আসবে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজ এই ট্রিপে। সো তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখো এবং স্কিপ না করে আমার সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আমি এখন স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনের ওয়েট করছি। তো আজকের আমাদের ট্রেনটা আছে কাঞ্চনকন্যা, তো এখনও আসেনি, ট্রেনটা অনেকটাই লেট দেখাচ্ছে। আপ ডাউন ট্রেনের যাওয়া আসা দেখতে দেখতে সামনে হাজির অতি লোভনীয় খাওয়ার ঝালমুড়ি আর সাথে চা। রাত্রি বেজে তখন 9:15। 13150 শিলিগুড়ি জংশন থেকে শিয়ালদা উদ্দেশ্যে কাঞ্চনকন্যা প্রবেশ করলো। শুরু হলো আবার এক রাত জাগা ট্রেন জার্নি। পরের দিন সকাল হতেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। সো আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। ক্যানিং পর্যন্ত ট্রেনেই যাব। টিকিট ছিল মাথাপিছু 20 টাকা। সো আমাদের যে ক্যানিং ট্রেনটা করা হয়েছিল তখন বেজেছিল 10:30, আর আমাদের ট্রেনটা ছিল 12টা 10-এ। তো আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে যাবে, যার কারণে আমরা একটা বাইরে থেকে পার্সোনাল ট্যাক্সি করে নিয়েছি। আর সেই ট্যাক্সির ভাড়াটা পড়েছে 1800। তো আমাদের ক্যানিং পর্যন্ত গেলে হবে না, আমাদের গদখালি পর্যন্ত যেতে হবে। এই দাদার সাথে আমরা কথা বলে জেনে নেব গদখালি পর্যন্ত নিয়ে যেতে আমাদের দাদা কত নেবে। আমাদের শিয়ালদা স্টেশন থেকে বাই রোড বেরিয়ে গাড়ির ভাড়া পড়েছিল গদখালি পর্যন্ত 2700। অনেকটা লম্বা জার্নি করার পর আমরা এখন ফাইনালি গদখালি পৌঁছে গেছি। সুন্দরবন আসার সঠিক সময় শীতে আর ইলিশ উৎসবের সাথে। ট্রেন বন্ধু ভীষণ লেট থাকায় দেরি হয়ে গেল লঞ্চে, আর পার করে দেবে আরেক বন্ধু আর পৌঁছে দেবে নিজস্ব লঞ্চে। আর এবার সুন্দরবনের ভ্রমণে আমাদের সাথ দিয়েছিল ডেল্টা ট্যুরিজম। অপেক্ষায় ছিল যানবাহন আর যাত্রীরা। যারা ভাবছো রাত্রিবাসটা বোটে করবে সেটাও সম্ভব। ওপরে বসার ব্যবস্থাটা ছিল খুবই সুন্দর, আর কিছুটা আগালেই ছিল রান্নারও খুব সুন্দর ব্যবস্থা। বলতেই আছে সুন্দরবন মানে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া। সো আমরা আমাদের হাউস বোটে পৌঁছে গেছি। আমরা অনেকটা লেট করে আসার কারণে গদখালি থেকে উঠেছি। কিছুক্ষণ পরে চলে যাব পাখিরালয়। তার আগে আমরা লাঞ্চ করে নিই। সারাটা দিন অনেক হেক্টিক হয়ে গেছিলো আমাদের জার্নিটা, তো ভীষণ খিদেও পেয়েছে। পুরো বোটটা যে তোমরা খালি দেখছো, এটা অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আমরা তো যেহেতু লাঞ্চ করিনি, আর সবার সামনে খেতে একটু অকওয়ার্ড ফিল হয়, তো যার কারণে সবাই চলে গেছে। আর আমরা এখন লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপর আমরা আমাদের রিসর্টে চলে যাব, তারপর কিনা আমাদের পাখিরালয়েও নিয়ে যাবে। তো আজ আমাদের দুপুরের লাঞ্চে দিয়ে দিয়েছে মাছের মুড়ো দিয়ে একটা মিক্স ভেজ, আর সাথে আছে ঝুরি আলু ভাজা, স্যালাড আর ডাল। চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে নাকি ভেটকি, সাথে আছে দই মিষ্টি আর নাকি চাটনি। জাস্ট অসাধারণ। যারা প্রচণ্ড খেতে ভালোবাসো, পুরো বাঙালিয়ানা, কোনো ভুল নেই। আমি বেসিক্যালি চাটনি খুব একটা লাইক করি না, বাট এই চাটনিটা অসাধারণ, লোকাল। আমি খুব লাইক করি এই জিনিসটা, যদি হয় এতটাই ছোট যাতে আমি একবারে খেতে পারি। সো আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন রিসর্টে চলে যাব। এখন রিসর্টের একেবারেই সামনে। চারিদিকে সবুজে ঘেরা কোলাহলমুক্ত এই রিসর্টটি আমাদের সুন্দরবন প্যাকেজ ট্যুরেই ছিল। আমাদের এই সুন্দরবন প্যাকেজটি পড়েছে মাথাপিছু 6500 করে। তারপর ঘোরাফেরা, থাকা খাওয়া সবটাই ছিল টাকা ছাড়া। হোটেলে নিজস্ব জিনিসপত্র রেখে বেরিয়ে গেলাম পাখিরালয়ের উদ্দেশ্যে। এই প্রথম দিনের বিকেলটা ছিল ভারী অদ্ভুত। বিকেলটা শুরু হয়েছিল এক কাপ চায়ের সাথে,
আর সেই চায়ের চুমুক দিতে দিতে সুন্দরবনের সুন্দর ম্যানগ্রোভ চোখে পড়ে গেল। বাঘ দেখার অপেক্ষায় সবাই বাঘ দেখার অপেক্ষা করছে। হ্যাঁ, পাখিরালয় তো বললো বাঘও দেখা যেতে পারে। আমরা এখন বাঘ দেখার অপেক্ষায় আছি। পাখি তো দূরের কথা, আমি তো আপাতত একটা বক আর কাক ছাড়া কিছু দেখিনি। তবে সেটা বড় কথা নয়, পরিবেশটা খুবই সুন্দর, খুবই অসাধারণ, খুব শান্তিপ্রিয়। হঠাৎ করে দেখছি আকাশ থেকে মুক্ত ঝরছে, যার কিনা কোনো রং হয় না, যা হলো বৃষ্টি, যে কিনা বেরং, কিন্তু এতটাই সুন্দর সেই পরিবেশ, তার সাথে বৃষ্টি, সাথে গরম চা আর পকোড়া, সব মিলিয়ে একটি খুব সুন্দর অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো না। আবারও একবার চায়ের কাপ হাতে নিয়ে পাখিরালয়কে বিদায় জানিয়ে পরের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিজস্ব হোটেলে পৌঁছে গেলাম। আর এখন বেজে গেছে 7টা। এখন পাখিরালয় থেকে চলে আসলাম, আর এখন আমরা রুমে চলে যাব। এখানকার সেই লোকাল প্রোগ্রামটা হবে, আবার একেবারে পরে দেখা হচ্ছে। ভুতুড়ে এলাকা, কিছু একটা ভূত ভূত ফিল আসছে। মনে হচ্ছে এদিক থেকে বাঘ আসবে, মনে হচ্ছে এদিক থেকে বাঘ আসবে, মনে হচ্ছে এদিক থেকেও বাঘ আসতে পারে। কুয়াশাটা বেজে গেছে আর আমরা এখন চলে যাব ব্যাঙ্কুয়েট হলে। ভূত আছে, ভূত। ওই মনে আছে প্রথমবার লাঠাগুড়িতে এরকম ভয়ানক একটা ব্যাপার ছিল। সুন্দর অনুষ্ঠানটি দেখতে দেখতে হাতে চলে আসলো চিকেন পকোড়া, সাথে গরম চা। আর জানেন তো, এই দূর দেশ থেকে 2 ঘন্টা অতিক্রম করে আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য এরা আসে, আর আমিও তাদের মধ্যে একটু নিজের খুশিটা তাদের সাথে মিলিয়ে দিতে, তাদের খুশিটা নিজের মধ্যে নিতে, তাদের রঙে একটু নিজেকে রাঙিয়ে নিলাম। জানেন তো, খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল সেই সন্ধেটা, সেই মুহূর্তটা, সেই সরল নিষ্পাপ মানুষগুলোকে খুব খুব ভালো লেগেছিল। তো এখন বেজে গেছে 10টা, ডাক পড়ে গেছে ডিনারের জন্য। আমরা এখন চলে যাই ডিনার করতে, আর সাথে নিয়ে চলে যাই তোমাদের। ডিনার করে রুমে চলে আসলাম, আর কাল অনেকটাই সকালে উঠতে হবে, মানে 7টার মধ্যে আমাদের বেরোতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট ডেতে। আশা করি তোমাদের আজ সারা দিনের পুরো ট্রিপটা আমাদের ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেল। Hey guys, good morning. Welcome to my channel Obisra Travels and welcome to my new video. আর আজ আমরা এখন বেরিয়ে যাব আজকে সারাদিনের ট্যুর। আবার একবার পৌঁছে গেল সবার হাতে লাল চা। আমরা এখন পঞ্চমুখী নদীর মাঝখানে। বোটটা তখন ভীষণভাবে দুলে যাচ্ছিল, ভয়ে প্রায় সবাই কাতর। কেউ থাকার জন্য
চার পাঁচটা দেখবো আমরা। এখনো পর্যন্ত অনেক হরিণ দেখে ফেলেছি, বাঘ কেন বিড়ালও দেখিনি। তবে ঠিক আছে, বাঘের জন্য নয়, পরিবেশটাকে অনুভব করার জন্য, এই সুন্দরতাটাকে সাথে নিয়ে, কিছু সুন্দর মুহূর্তকে সাথে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে আসা সবার দরকার। তো এখনো পর্যন্ত বাঘ দেখা যায়নি, যদি বাঘ দেখি তোমাদের অবশ্যই দেখাবো। আশা করছি দেখাবো না, কারণ আমি নিজেই দেখবো না, তো তোমাদের কি করে দেখাবো। এবার শুরু হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। আর আজ যেটা সব থেকে আমার প্রিয় ছিল সেটা হলো এঁচোড়। কিছুটা নর্মালে এসেছে, আমরা আবার উপরে চলে এসেছি। বাঘ দেখা গেছে, বাঘ। আমি একদম প্রচণ্ড ভয় পাচ্ছি যেতে। কিছু বন্ধুদের বাই বলে আর কিছু বন্ধুদের সাথে নিয়ে আবার চলে আসলাম একটি নতুন রিসর্টে। আমরা যখন ফিরলাম তো তোমরা দেখতেই পাচ্ছিলে ভীষণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি আর কোনো কিছু তোমাদের দেখাতে পারিনি। তো আমি এখন তোমাদের একটু দেখিয়ে দেব চারপাশটা, আর তারপর গিয়ে আমি একটু রেস্ট করে নেব। সারাটা দিন খুব টায়ার্ড, আমি রেস্ট করে একেবারে আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যেবেলা। আর নেই, হয়ে গেছে, আর না, অত খাবি না, সপ্তাহে দুটো করে। জানতেই আছে সুন্দরবনের মধু বলতেই খুব বিখ্যাত, আর সেই মধুর খোঁজেই চলে এসেছি মধু নিতে। আবার সন্ধ্যেতে পকোড়া, চা, তারপর রাতের ডিনারে ছিল মাটন, মিক্স ভেজ, রুটি আর জমিয়ে খাওয়া দাওয়া। সো আমাদের এখন হয়ে গেছে ডিনার, আর আজকের মতো আমাদের সেকেন্ড ডেটা আমি এখানেই শেষ করছি। সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। আবার চলে আসছি নেক্সট ডে, মানে থার্ড ডে। কাল আমাদের লাস্ট সুন্দরবনে, তারপর আমরা রিটার্ন করে যাব। সো এখনকার মতন বলে দেবো বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার কাল সকালে। হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড নিউ ডেজ। আমাদের লাস্ট ডে, আর আমরা এখন রিসর্ট থেকে করে নিয়েছি চেক আউট। গোদখালি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। লাস্ট ডেটা এনজয় করি, আর লাস্ট ডেতে কী কী এনজয় করছি সেটাও তোমাদের দেখাবো। খুব সুন্দর কাটলো এই কটা দিন, সবাই অবশ্যই আসবে। ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা। আমি পুরো ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের হোটেল থেকে যেখানে আমাদের বোটটা দাঁড়িয়ে আছে, মানে ঘাট বলে না, ঘাট আমাদের এখান থেকে হাঁটা পায়ে 5 মিনিট। তো কাল তো আমরা টোটোতেই এসেছিলাম, যেহেতু ভীষণ বৃষ্টি পড়ছিল। মুহূর্তগুলো খুব স্পেশাল ছিল, তবে জানি না কেন আজকের জার্নিটা একটু মন খারাপ করে দিচ্ছিল, কারণ আজ আমাদের লাস্ট ডে। আর আজ সবাই একসাথে সারাটা দুপুর যেমন হই হই ছই ছই করে কাটিয়ে দেব, আবার ঠিক দুপুরের শেষেই আমরা একে অপরের বাড়িতে পৌঁছে যাব। কেন জানি না মনটা খুব খারাপ লাগছিল। এই কটা দিন হাসি মজাক অনেক কিছুর মধ্যে দিয়ে কেটে গেছিল। অনেক অপরিচিত মানুষদের সাথে পরিচয় হয়ে নতুন নতুন সম্পর্কের সাথে নিজেকে জড়িয়ে নিতে খুব ভালো লেগেছিল। ব্রেকফাস্ট টাইম। কেমন লেগেছে? ভালোই লেগেছে। আর পুরো ট্রিপে
আমাদের জার্নিটা কেমন ছিল? very nice. Unforgettable. তাহলে আমরা নেক্সট টাইম আবার একসাথে কোথাও যাচ্ছি তো? Yes, we are going to জলপাইগুড়ি, শিলিগুড়ি, Goas, Bhutan. ওকে। আজকের ব্রেকফাস্টটা কেমন ছিল? ভালোই ছিল। এইগুলো ভালো নাই, আলু। I don't like. কবে খাবে? না না। এই দুটো দিনের পরিচয় মানুষগুলোর সাথে মনে হচ্ছিল যুগ যুগ ধরে পরিচয়। কেন জানি না, খুব কষ্ট হচ্ছিল এই মানুষগুলোকে ছেড়ে চলে আসতে। আমরা এখন বেকন বাংলোর দিকে যাচ্ছি। এটা এখানকার লোকাল মার্কেট পুরো। আচ্ছা, এটা গোসাবা বাজার। তো আমরা হ্যামিল্টন বাংলো থেকে আমরা এখন যাব বেকন বাংলোতে। ঘুরোঘুরিতে তৃষ্ণায় গলা ভেজাতে খেয়ে নিলাম আখের রস, সেটা যেন অমৃতের সমান। বোটে ফিরে এসে দেখি আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল ডাল, ঝুরি আলু ভাজা, মাছের কালিয়া, আরও অনেক কিছু। সব মিলিয়ে খুব খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা। আজকের মতো এখানে লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা গাড়িতে উঠে যাব, তারপর আমরা কলকাতা পৌঁছে যাব। খুব ভালো কাটলো এই 3টে দিন, খুবই অসাধারণ, খুব সুন্দর সুন্দর স্মৃতি, অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিত হয়ে খুব ভালো লেগেছে। আমরা ঝড়টাকেও ভীষণ এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। ভয় লেগেছিল বাট এনজয় করেছি। আমাদের ইকো ট্যুরিজমের তরফ থেকে দিয়েছিল সবাইকে একটা করে মধুর হাড়ি, যাতে সাথে করে অনেক মধুর মধুর স্মৃতি নিয়ে আমরা ঘরে ফিরে যাই। আমাদের সুন্দরবন ট্রিপটা এখানেই শেষ হয়ে গেল। আর সামনে দাঁড়িয়ে আছে গাড়ি, টেম্পো ট্রাভেলার, যেটাতে করে আমরা আমাদের কলকাতা মিউজিয়াম পর্যন্ত ছেড়ে দেবে। সো বাই বাই, টেক কেয়ার, টাটা। অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো বাই। ঘি ঘি? What ghee? Huh? It is a honey. Honey. Hello, It is honey or ghee? darling friend. Very good. Honey. I have 4 accounts. আমি এখন এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর আমার ফ্লাইটে উঠলে কানটা পুরো বন্ধ হয়ে যায়, যার কারণে আমি কনস্ট্যান্টলি কিছু চাবাতে থাকি। আজ আমি বাই বাই বলে দিচ্ছি।